টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো ঈদে নতুন নোট বাজারে ছাড়ার বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি ঈদুল ফিতরের আগে বাংলাদেশ ব্যাংক হচ্ছে নতুন নোট বাজারে ছাড়ে এবং চাকরিজীবী বা ব্যবসায়ী যারাই হোক, যারা গ্রামে যায়, তারা হচ্ছে ওই পরিবারের ছোট সদস্য হোক বা হচ্ছে ভিক্ষুকদের দেওয়ার জন্য হোক, তারা নতুন নোট নিয়ে যেত এবং এই নোটের একটা সুন্দর একটা গন্ধ আছে এবং ফ্যামিলির ছোট বাচ্চারা এইসব নোট পেয়ে বেশ আনন্দিত হতো। অনেকে এইসব নোট দীর্ঘদিন জমে রাখতো। কিন্তু এবছর বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়ছে না। এ বিষয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানবো কেন বাংলাদেশ ব্যাংক নোট ছাড়ছে না এবং এর প্রভাবটা আসলে নতুন নোটের যে একটা ইনফরমাল বাজার আছে সেই বাজারে কতটা পড়ছে। প্রিন্স, আপনাকে স্বাগত জানাই। আপনি একটু যদি বলেন যে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক হচ্ছে নতুন নোট বাজারে ছাড়তো এবং ঈদের আগে বাংলাদেশ ব্যাংক একটা প্রেস রিলিজ দিয়ে ছাড়তো যে এই তারিখ থেকে নতুন নোট বাজারে ছাড়া হবে, আর সব ব্যাংকে পাওয়া যেত, খোলা বাজারে পাওয়া যেত। তো এবছর কেন ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক? আপনাকে ধন্যবাদ। যে আমাদের দেশে প্রতি ঈদের পূর্বে নতুন নোট মার্কেটে আসে। বাংলাদেশ ব্যাংকগুলোকে এই নতুন নোট সাপ্লাই দিয়ে থাকে। তো আমাদের যে যারা ব্যাংকাররা, আমাদের ব্যবসায়ীরা, চাকরিজীবীরা হচ্ছে ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে আর কি নতুন নোট সংগ্রহ করতে পারে। তো এবছরও প্রতি বছর নেই, এবছরও পরিকল্পনা ছিল নতুন নোট মার্কেটে ছাড়ার। তো বাংলাদেশ ব্যাংক আপনার রমজানের আগেই একটা সার্কুলার দিয়েছে, সেটা হচ্ছে 25 মার্চ পর্যন্ত তারা নতুন নোট মার্কেটে ছাড়বে, রমজানের শুরু থেকে। যদিও আমাদের ঢাকার প্রায় 100টি শাখায়, ব্যাংকের 100টি শাখায় 65 লাখ টাকা করে নতুন নোট বিতরণ করা হয়েছে। হঠাৎ করে শেষ সময় এসে যখন এই ব্যাংকগুলো হচ্ছে গ্রাহক পর্যায়ে নতুন নোট দিবে, সেই সময় এসে একটা বিতর্ক তৈরি হলো যে নতুন নোটে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যার ফলে হচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন করে সার্কুলার ইস্যু করে এই নতুন নোট বিতরণ করা বন্ধ রেখেছেন। তো আপনি তো বলেছেন যে আসলে নতুন নোট হচ্ছে আমাদের পরিবার থেকে ঈদে যে মানে যে যদি সালামি, এটা হচ্ছে যে বাড়তি আনন্দ তৈরি করে। আর যদি সালামিটা হয়ে থাকে যদি আপনার নতুন নোটে, তখন তো আনন্দটা আরও বেড়ে যায়। তো ঈদের পূর্বে প্রত্যেকেই চায় যে তার শিশুদের হাতে, সন্তানদের হাতে, প্রতিবেশীদের হাতে নতুন নোট দিয়ে ঈদের আনন্দটা বাড়িয়ে তুলতে। তো এবছর সেই সংকটটা আমরা দেখতে পাচ্ছি। সংকটের আমি বলছি যে মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক চেয়েছিল হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে এবারে নতুন নোট ছাপানো হবে। যদিও এই প্রক্রিয়া শেষ না করার কারণে মার্কেটে আপনার 24-এর গণ অভ্যুত্থানে ধারণ করে নতুন নোট তৈরি করা হয়নি, যার কারণে আমাদের নতুন নোট আটকিয়ে মানে যে মার্কেটে ব্যাংকগুলো বিতরণ করতে পারে না। আমি আপনাকে এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ ব্যাংক অনেক সময় পুরনো ছিঁড়া ফাটা নোটের বিনিময়ে হচ্ছে নতুন নোট দিয়ে থাকে। তো যদি এই প্রক্রিয়ায় নতুন নোট ছাড়া হতো, কারণ যে ছিঁড়া ফাটা নোটটা বাজারে আসে সেটাতেও শেখ মুজিবুর রহমানের সব প্রতিকৃতি আছে, তো সেই নোটটা নিয়ে যদি একই রকমের নোট দিত তাহলে আসলে অসুবিধা কী ছিল? তাতে তো শেখ মুজিবের ছবি সম্বলিত নোটের সংখ্যা অনেক বেড়ে যেত না, কারণ আমি একটা নোট নিয়ে আরেকটা নোট দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক। আপনি যদি দেখেন গত 16 বছরে আমাদের যত নতুন নোট তৈরি হয়েছে, সবগুলো নোটই অধিকাংশই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। তো এই 5ই আগস্টের পরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, আপনারই একটা স্পেশাল রিপোর্ট ছিল যে এবারের নতুন নোটে আপনার বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে হচ্ছে গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি নিয়ে আর কি নতুন নোট ছাপানো হবে। তো আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ ব্যাংক সাধারণত ব্যাংকগুলোকে নতুন নোট সাপ্লাই দিয়ে থাকে। তো ব্যাংকগুলোর বল্টে সাধারণত হচ্ছে 500 থেকে 1000 টাকার নোটই বেশি থাকে। তো ব্যাংকগুলো ঈদ উপলক্ষে আপনার এই যে ব্যাংকের বল্টের যে টাকা বাংলাদেশ ব্যাংকে রেখে নতুন নোট নিয়েছে, যেমন ঢাকার মধ্যেই 65টা শাখায় এই নতুন নোট নিয়েছে, কিন্তু ব্যাংক দিয়েছে 1000 টাকার নোট বাংলাদেশ ব্যাংকের কাছে, কিন্তু ব্যাংকগুলো নিয়েছে 10 টাকা, 20 টাকা, 50 টাকার। এখন ব্যাংকগুলো এই নতুন নোট নিয়ে হচ্ছে বেকায়দা পড়ে আছে। ব্যাংকগুলো এটা বিতরণও করতে পারছে না, আবার বাংলাদেশ ব্যাংকের কাছে যে নোট
রেখেছে 1000 টাকার অথবা 500 টাকার, সেই টাকাগুলো নিতে পারছে না। তো এটা আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্যারের সাথে কথা বলেছি এবং হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকারদের সাথে কথা বলেছি। আপনার সোনালী ব্যাংকের এক কর্মকর্তা লোকাল অফিসের, উনি জানিয়েছেন যে এবছর নতুন নোটের চাহিদা একেবারেই নাই, যেহেতু তারা বিতরণ করছে না। আর আরিফ হোসেন খান স্যার বলতেছে গ্রাহকের জন্য একটু কষ্ট হবে, যদিও তারা খুব শীঘ্রই আপনার গণ অভ্যুত্থানের যে স্মৃতি সংবলিত নোট তারা খুব শীঘ্রই ছাড়বেন। আর হচ্ছে এটা উনি মানে এই বিষয়টাই জানিয়েছেন যে খুব শীঘ্রই নতুন নোট আসবে, যদিও ঈদ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি থাকায় আগের নোট দিতে পারছে না আর কি। আপনার কাছে জানতে চাবো যে এই যে 10 টাকার 100টার নতুন নোট, মানে 1000 টাকা কিনতে এখন যে একজন ক্রেতাকে হচ্ছে প্রায় 1700 এবং 1800 টাকা দিতে হচ্ছে। তো এই খুচরা এই নতুন নোট বিক্রেতারা কি বলছে যে সামনে যে ঈদ আসতে যে একটু বাকি আছে, এই ঈদের আগে এটা আর কোন পর্যায়ে যেতে পারে? হ্যাঁ, আমরা তো যে নতুন নোটের যে চাহিদা দেখেছি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও মানে যে খোলা বাজার থেকে কিনতে বাধ্য হচ্ছে, যেহেতু তারা প্রতি বছরই হচ্ছে গ্রামে তাদের প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য নতুন নোট নিয়ে যান। তো আমরা দেখেছি হচ্ছে যে এখন আরো গত সপ্তাহে আমরা দেখেছি নতুন নোট বিক্রি হচ্ছে 10 টাকার 1000 টাকা বিক্রি হচ্ছে 1500 টাকায়, গতকাল দেখেছি হচ্ছে 1700 টাকায়। তো বিক্রেতারা জানিয়েছেন আরো 2-1 দিন পরে এটা দাম হচ্ছে 2000 টাকাও হতে পারে, আরো বেশি হতে পারে। ঈদ যখন কাছাকাছি চলে আসবে তখন এটার দামটা আরো বেড়ে যাবে। তো একটা বিষয় বলে রাখি যে আসলে এবছর ঈদটা নতুন টাকার না হয় একটু আমেজটা ভিন্ন রকম হবে আর কি। যেমনটা হচ্ছে যে আমরা যারা ব্যাংক বিটের রিপোর্টার, আমাদের অফিসের যে রিপোর্টাররা এবং সাব এডিটররা এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, তারাও ঈদের পূর্বে আমাদের কাছে চাহিদা দিতেন। আমরা প্রায় 2-3 লাখ টাকা ব্যাংক থেকে নিয়ে এসে নতুন আমাদের যে কলিগদের এই নতুন টাকা চাহিদা মেটানো হতো আর কি। তো এবছর কোনোটাই হচ্ছে না। যেমন নিজের গ্রামেও নিয়ে যেতাম, আপনার 5-10 হাজার টাকার নতুন নোট পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে দেওয়া হতো। যেহেতু ব্যাংক বিটের রিপোর্টার সবাই চিন্তা করে যে ব্যাংক বিটে সে রিপোর্টার, তার কাছে তো নতুন নোট থাকবে। তো আমরা আশা করি যে যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্মৃতি সংবলিত নোট বাংলাদেশ ব্যাংক পরিকল্পনা করেছে হচ্ছে যে ছাপানোর জন্য। তো বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন হচ্ছে এপ্রিলের শেষের দিকে এবং মের শুরুতে নতুন নোট চলে আসবে। ইতিমধ্যে হচ্ছে আপনার প্লেট যে নতুন নোট তৈরিতে আপনার 12 মাস থেকে 18 মাস সময় লাগে, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে প্রায় 7 মাস হয়েছে আর কি, 7 মাসের কিছুটা বেশি। তো বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন যে তারা হচ্ছে এপ্রিলের শেষে অথবা মের শুরুতে নতুন নোট সাপ্লাই দিতে পারবেন। তো এখন পর্যন্ত তারা প্লেট তৈরি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আর হচ্ছে কাগজ এবং কালি, এটা তারা কেনার প্রক্রিয়া পর্যায়ে রয়েছে আর কি। আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন করব, খুবই সংক্ষেপে যদি উত্তর দেন। যে আপনি শুরুতেই বলছেন যে নতুন নোট খোলা বাজারে যেভাবে কেনা বেচা হয় এটা হচ্ছে বেআইনি, এবং সেই বেআইনি কাজটা হচ্ছে এবং সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই নোট কিনছে। অথচ এই বেআইনি কাজ বাংলাদেশ ব্যাংকে ঠেকানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এবং বাংলাদেশ ব্যাংকের সামনে যেখানে একটা পুলিশের বক্স আছে, সেই পুলিশ বক্সের সামনে বসে হচ্ছে এই বেআইনি কেনাবেচা হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়টা আমাদের বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে তারা নির্দেশনা দিতে পারে, কিন্তু মার্কেটে গিয়ে মানে প্রশাসনিক যে কার্যক্রম তারা চালাতে পারে। এটা হচ্ছে যে পুলিশ প্রশাসন আর মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তারা এই ভূমিকাটা রাখতে পারে। তো তিনি পুলিশের কাছে, মানে যে পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়টা মানে যে ছেড়ে দিয়েছেন যে এই বিষয়টা নজরে আনার জন্য। আমাদের সাথে এই বিষয়ে কথাই হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে, যেহেতু তারা হচ্ছে যে একটা সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে পারে। ঠিক আছে, তারা তো বাইরে গিয়ে কাউকে প্রতিরোধ করার সুযোগ নাই, এটা একটা বিষয়। আর এই তো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা প্রিন্সের কাছ থেকে নতুন নোটের যে এবার যে একটা সংকট
আমরা সেটা শুনলাম। এবং এই সংকটের সুবিধা নিয়ে যে কিছু লোক 1000 টাকা বিক্রি করছে 1700-1800 টাকায়, এবং এটা হয়তো আরেকটু দাম বাড়বে হয়তো কালকের মধ্যে, এরকমটা আমরা তার কাছ থেকে জানলাম। আসলে বাজারে নোট ছাড়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, এবং এটা বাজারে হচ্ছে নতুন নোটের ডিমান্ড কতটা তার ভিত্তিতেই কিন্তু এটা হচ্ছে সবসময় ছেড়ে আসছে। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার হয়তো চাচ্ছে না, বা বাংলাদেশ ব্যাংক চাচ্ছে না যে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত আরও নোট এই সময় বাজারে যাক, যেহেতু তারা নতুন অন্য ডিজাইনের জুলাই স্মৃতি গণ অভ্যুত্থানের বিভিন্ন ডিজাইন নিয়ে তারা নতুন নোট বাজারে ছাড়বে। এর আগে হচ্ছে আর শেখ মুজিবের ছবি সম্বলিত নোট তারা ছাড়তে চাচ্ছে না, যদিও কিন্তু নোট বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন ব্যাংকের কাছে রয়েছে নতুন নোট। তো আমরা হচ্ছে যদি দেশের মানুষ তার চাহিদা অনুযায়ী নতুন নোট পেত, এটা তাদের আনন্দ কাটতো, সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাতাম। তারপরে সরকার তার নিজের হয়তো নিজের কোন প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিয়েছে সেটা সরকারের বিষয়। তো আমরা আশা করব যে আগামীতে যে সরকার বা বাংলাদেশ ব্যাংক যে নতুন ডিজাইনের নোট ইস্যু করতে যাচ্ছে, সেটা আগামী ঈদগুলিতে অ্যাভেলেবল থাকবে, এবং খোলা বাজারে অবৈধভাবে যে নোটের ব্যবসা সেটা বন্ধ হবে। এজন্য প্রশাসন কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন।